নওগাঁয় বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন। নওগাঁ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহারপূর্বক বিআরইবি, পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে একযোগে সারা দেশের মতো নওগাঁতে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার 11টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর ডিজিএম আকিয়াব হোসেন, আহসান হাবিব, এজিএম শাহরিয়ার বাপ্পি, আরিফুল ইসলাম, সমিতি 2 এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেব, আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা দ্রুততারের দাবি মেনে নিতে নিরপেক্ষ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা দ্রুতই সকল বৈষম্য দূর করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে দেশব্যাপী বৈদ্যুতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরও কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন বক্তারা।